অনেকদিন ধরে ভাবছি কিছু পদ্ম ফুল গাছ লাগাবো। তো অনলাইনে আমি ভাইয়ের পেজটা ফলো করি, ইনি পদ্ম ফুলের গাছ বিক্রি করে। গাছ বলতে মূলত এইগুলা টিউবার বলে, এগুলা বিক্রি করে, এইগুলা থেকেই গাছ হয়। তো এইগুলা সচরাচর আমরা যেরকম পদ্ম ফুল দেখি ওই রকমই বড় সাইজের, অল্প জায়গাতেই হয়, কিন্তু এইগুলার দামও আছে ভালোই। এইগুলা আমি 2টা অর্ডার দিয়েছিলাম, এই দুইটা পরে আমার হচ্ছে 300, 600 আর 70 টাকা, 670 টাকা পরে। তো এগুলো আমি পেয়েছি 5-6 দিন আগে। 5-6 দিন এগুলো ভিজিয়ে রাখতে হয়, তারপর হচ্ছে এগুলো লাগাইতে হয়। এগুলো লাগিয়ে আপনাদেরকে দেখাই কেমন কি। প্রথমে আমি খোলগুলাকে ছোট ছোট করে গোড়া গোড়া করে নিচ্ছি, একটু বড় আকার ছিল। তো আমি খোল কিনি হচ্ছে 500 গ্রাম, যেহেতু 2টা পদ্ম লাগাবো, 2টাতে আমার 250 গ্রাম করে দেওয়া পড়ছিল। 200 গ্রাম করে দিলে ভালো হতো, তারপরে ছিল দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যেগুলো নিয়ে এসেছি গোবর সার, এগুলো আমার বাসায় ছিল। এগুলো আমি পূর্বে বাসায় বিভিন্ন ফল গাছ, ফুল গাছ, টপে যেই ধরনের ফল ফুল গাছ লাগানো হয় সেগুলোতে ব্যবহার করেছিলাম। তো সেগুলো এখন এই পদ্মতে দিচ্ছি। তো এই যে সরিয়ে রাখছি, এইগুলা সারের সাথেই ছিল, তো এই জন্য ওগুলাও মনে হচ্ছে গোবর সার, আসলে ওগুলো মাটি ছিল, এই জন্য সরিয়ে রাখলাম। যেহেতু আমি লেয়ারিং পদ্ধতিতে লাগাবো, তো আমার এখানে মাটিও যাবে, একটা লেয়ার মাটি যাবে, একটা লেয়ার যাবে গোবর সার, একটা লেয়ার যাবে পানি, ওই মাটিতেই লাগানো হবে। তো এই জন্য আমি মাটিটা আলাদা সরিয়ে রাখলাম। তো এখন আমার 2টা গাবলা প্রস্তুত করতে হবে। আর আপনারা যারা আমার এই ভিডিও দেখে বা এইভাবে পদ্ম লাগাতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা অভিজ্ঞ কারোর ভিডিও দেখে তারপর এগুলা লাগিয়েন। আমি একেবারে নতুন, এটা আমি প্রথমবার লাগাচ্ছি। যদি আপনাদের মন চায় আপনারা এটা দেখেও এভাবে লাগাতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এখন আমার 2টা গাবলা প্রস্তুত চলছে। প্রথমে এই যে আমি গোবর সার দিয়ে নিলাম। আর আমার যেহেতু 2টা পদ্ম লাগাবো, আমি কতটা মেপে দেখছি না, যে কোনো জিনিসে আমি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি, তাহলে আমার হয়ে যাচ্ছে। যেরকম এই যে গোবর সার আমি অর্ধেক করে নিলাম, অর্ধেক করে দিয়ে দিলাম। এই যে আবার খৈল আমি অর্ধেক করে নিলাম, অর্ধেক করে দিয়ে দিচ্ছি। যেহেতু 2টা, এই জন্য আমি সেভাবে পরিমাণ মেপেও দিচ্ছি না যে কোনটায় কতটুকু দিব, 2 ভাগ করে নিচ্ছি, অর্ধেক অর্ধেক করে দিলেই হয়ে যাচ্ছে। তো এই যে আমার হচ্ছে সেকেন্ড লেয়ারটা হয়ে গেল। তো এবার আমি দ্বিতীয়টাও রেডি করছি, গোবর সার দিয়ে নিলাম, এবার খৈল দিব। খৈল দেওয়া হয়ে গেলে এখানে আমি মাটি দিয়ে ভরাট করতে থাকবো, পানি দেওয়ার জায়গা রেখে মাটি দিয়ে ভরাট করবো। এই যে আমি মাটি নিয়ে আসলাম। তো এখন আমি মাটিগুলো ঢেলে যে পরিমাণ লাগবে আমি ততটুকুই দিব। তো মাটিতে যে কিছুটা কাগজ আছে, কাগজগুলা সরিয়ে নিলাম। এরপর মাটিগুলোকে একটু গুঁড়া গুঁড়া করে নিচ্ছি, যাতে আমার দিতে সুবিধা হয়। আর এই যে এইগুলো হচ্ছে পদ্ম গাছ, একটা হচ্ছে টিউবার আর একটা হচ্ছে রানার, এগুলা থেকে গাছ হবে। তো এগুলো সম্পর্কে আরও বিস্তারিত বলছি আমি ছাদের উপর যেয়ে নিই, ছাদের উপর গিয়ে যখন এগুলো লাগাবো এগুলো সম্পর্কে বলছি তখন। এখন আপাতত মাটি দিয়ে গাবলাগুলো ভরাট করে নিই। গাবলাগুলো ভরাট হয়ে গেলে এগুলো আমি ছাদের উপর নিয়ে যাব। ছাদের উপর নিয়ে গেলে ওখানে আমি পানি দিয়ে তারপর বাকিটা লাগাবো, পানি দেওয়া, তারপর গাছটা লাগানো। তো ইতিমধ্যে আমি ছাদের উপর নিয়ে চলে এসেছি। আচ্ছা, এবার টিউবার সম্পর্কে বলি। অনেক হাঁপিয়ে গেছি, আর হচ্ছে নিচে তেমন কথা বলতে পারছিলাম না। আর আমি এরকম ভয়েস দিয়ে ভিডিও করি না, মানে একেবারে সরাসরি ভয়েস দিয়ে ভিডিও করি। তো এগুলো উঠাইলাম, এই জন্য হাঁপিয়ে গেছি। তো এই যে এইটা হচ্ছে রানার বলে, যতটুকু আমি বুঝলাম এগুলা ঘাটাঘাটি করে। আর এটাকে বলে টিউবার। অবস্থা বেশ একটা ভালো না। টিউবার বলতে এটা হচ্ছে একটু বয়স বেশি বোঝায়, এটা এরকম ছিল, কুরিয়ারে আনা হয়েছে, তো এই জন্য ভেঙে গেছে। তো আমি যতটুকু বুঝলাম এটার বয়স বেশি, এটা এরকম ফুলে গেছে, এই জন্য এটাকে টিউবার বলে। আর এটা হচ্ছে রানার বলে। 2টা 2 জাত। তো আমার এখানে 2টা গাবলা আছে, লাগাবো, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এতক্ষণ। এটার অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে, হবে কিনা দেখা যাক। এটা ভালো আছে, একটা হবে আশা করি। আর এটা যদি কোনোভাবে টিকে যায়। এটা আনার পর 6 দিন হলো এভাবে পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখানে হাত ধুয়েছি বলে পানিটা ঘোলা হয়ে গেছে। এখন এই যে আমি পদ্ম লাগাচ্ছি, পদ্ম হচ্ছে
মাঝামাঝি লাগানো যায় না, যে কোনো এক কোল ঘেঁষে লাগাইতে হয়। আমরা অন্যান্য ফুল যেহেতু লাগাই সেগুলো ফুল গাছ ফল গাছ টপের মাঝখানে লাগাই, তো এখানে আবার মাঝখানে লাগানো যাবে না, কারণ এই পদ্ম কোল ঘেঁষে ঘেঁষেই হয়। তো ইতিমধ্যে আমার একটা পদ্ম লাগানো হয়ে গেছে, তো আমি একটু মাটিটা সমান করে নিলাম। তো এবারে যে দ্বিতীয় পদ্মটা লাগাচ্ছি, দ্বিতীয় পদ্ম গাছটা তো একটা ভালো হয়নি, এখন দেখি এটা হয় কিনা। তো এই যে আমি মাটি সমান করে নিচ্ছি যাতে পানিটা দিলে সমান থাকে। তো এবার আমি আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি, পানি এমনভাবে দিচ্ছি যাতে মাটিগুলা না সরে যায়, যেভাবে হোক চেষ্টা করছি যাতে মাটিগুলা না সরে যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে পানি দিয়ে নিচ্ছি। আর পানি দিয়ে একদম পরিপূর্ণ এখন করব না, হয়তো পরে করব, আপাতত যতটা সম্ভব পানি দিয়ে রাখছি, হয়তো 2-1 কর পানি বাকি রাখবো, পরে দিব। তো এইভাবে আমার মোটামুটি পদ্ম লাগানো সম্পূর্ণ হলো। এই মুহূর্তে আমার পদ্ম লাগানো শেষ করলাম, তো এরকমই আপাতত থাকবে। আপাতত বলতে পানি আর একটু কমলে পানি দিতে হবে, আর একটু পানি দিলে মোটামুটি আরেকটু না অনেকখানি পানি দিতে হবে। তো এখনও পানি দিইনি, ওইটাই কাজ বাকি আছে। 10-12 দিন পর এখন পদ্মের কি অবস্থা সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। এই যে একটাতে পাতা দেখা যাচ্ছে, একটা না বেশ কয়েকটা আছে, একটা হয়তো বড় দেখা যাচ্ছে, আর এটাতে তেমন কিছুই দেখা যাচ্ছে না, তার মানে এটা আমার টেকেনি। এই সোজা আমি লাগিয়েছিলাম, তো এই গাবলার এটা যেহেতু আমার হয়নি, তো এখন আমার গাবলাটা পড়েই থাকবে। এই জন্য আমি আবার অনলাইনে অর্ডার দিয়ে আবার নিয়ে আসি, এগুলাই আবার লাগাবো। তো গাছগুলা লাগানোর ভিডিও আর আপনাদেরকে দেখাচ্ছি না, যেহেতু এই দুইটাই লাগাইছি, তো এই দুইটা লাগাইছি যেইভাবে ওইভাবেই, এই জন্য আর ওই ভিডিওগুলো দেখে আর বড় করছি না। তো এখন এটাতে লাগাবো কিনা বা নতুন একটা পাত্রে লাগাবো কিনা ওইটা নিয়ে একটু কনফিউশনে আছি। তো দেখি, আমি হয়তো নতুন কোনো একটা গাবলাতে লাগাবো, এটা লাগাবো, আর এটা হয়তো যেহেতু গাবলা এখানে রয়েছেই, এটা এই পাশে দিয়ে দেখবো। এটা ওই পাশে ছিল, এটা এই পাশে দিয়ে দেখবো কি অবস্থা হয়। তো আমার মূলত টার্গেট ছিল আমি 2টা গাবলাতে 2 রকম ভ্যারাইটির পদ্ম লাগিয়ে রাখবো। যে কোনো জিনিসই এরকম সেকেন্ড অপশন থাকবে, 2টা থাকবে, বেশি করব না। তো যেহেতু আমার একটা হয়েছে একটা হয়নি, এই জন্য আমি আবার অর্ডার দিয়ে আনছি। পদ্মর ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, আর বড় করতে চাচ্ছি না, যেহেতু এর আগেও লাগিয়েছি গাছ কীভাবে সেটাও আপনাদেরকে দেখানো হয়েছে। তো এর পরবর্তীতে হয়তো যখন ফুল ফুটবে, তারপর গাছগুলো বড় হবে, ওইগুলো ছোট ছোট ভিডিওতে বা ছোট কোনো শর্টসে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।